তো প্র্যাকটিস করবো যে অর্ডার ডিগ্রি নিয়ে আর কোনো কনফিউশন তো থাকবেই না। যদি বাই চান্স কোনো একটা কলেজের এন্ট্রান্স দিতে গেলে, কোনো WBJতে বসলে এই সমস্ত ছোট ছোট জিনিস একটুখানি লাগে, তো এটা জেনে রাখবে, পরেও তো আমরা করতে পারি। আমরা প্রথমে লড়াই করে নিতেই পারি, ভয় পাই না কেউ। শত্রুর কাছে অস্ত্র আছে তো আছে, তো কি হয়েছে, আমাদের কাছে আরো ভারী অস্ত্র আছে। চল হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এইচএসে কেমন ধরনের কোশ্চেন আসে, এবং বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দেখব, এবং তার মাধ্যমে আমরা বুঝবো যে কোশ্চেনের লেভেল কেমন হয়। আর এই ভিডিওতে অনলি চ্যাপ্টার 10-এ যা যা কনসেপ্ট আছে, অর্থাৎ ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার অ্যান্ড ডিগ্রি, এই সমস্ত টপিক রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন নিয়ে কোনো আলোচনা হবে না। এনিওয়েজ, এই সমস্ত টপিকের ভিডিও আমি আগে একটা বানিয়েছি, এটা তো পার্ট 2। পার্ট 1-এ এই সমস্ত টপিক নিয়ে আমি বানিয়েছি, তোমরা অবশ্যই দেখবে চ্যানেলে গিয়ে পার্ট 1টা, যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে। আর যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে অবভিয়াসলি দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। তো তাহলে আমরা একটু রিক্যাপ করে নিই হালকা করে। আমরা কি শিখেছিলাম? অর্ডার এন্ড ডিগ্রি, তাই তো? অর্ডার, ডিগ্রি। আচ্ছা, এবার বাংলা এটাকে বলা হয় ক্রম, এটাকে বলা হয় ঘাত বা মাত্রা, রাইট? এই দুটো জিনিস বলা হয়। অর্ডার কি, ডিগ্রি কি? মনে করো কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2 প্লাস 2 dy বাই dx প্লাস y ইজ ইকুয়ালস টু 0, এরকম কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তো এর মধ্যে হাইয়েস্ট অর্ডার যার, তার মানে যেটাকে হাইয়েস্ট বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এই টার্মটা দেখো ভালো করে, একে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে y কে, তো এটার অর্ডার 1, এটার অর্ডার, এটাকে দেখো দুবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তার মানে এটার অর্ডার হবে 2। সো 2 আর 1-এর মধ্যে 2টা বড়, তাই জন্য এই গোটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে 2। ওকে, বেশ, অর্ডারটা গেল। এবার ডিগ্রি, ডিগ্রিটা নির্ণয় করার সময় আমরা বলেছিলাম যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে পলিনোমিয়াল আকারে রাখতে হবে, সুস্থ পলিনোমিয়াল আকারে রাখতে হবে। তবে সুস্থ পলিনোমিয়াল আকার বলতে কি, মানে কারোরই মাথায় -1 বা ফ্র্যাকশন পাওয়ার থাকবে না, সবারই পাওয়ার হয়তো 1 2 3 4 এরকম পাওয়ার থাকবে সমস্ত টার্মের, ঠিক আছে? সমস্ত টার্ম বলতে সমস্ত ডিওয়াই বাই ডিএক্স ওয়ালা টার্মের, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ওয়ালা টার্মের। তো এখানে দেখো এর মাথায় কত আছে 2, এর মাথায় কত আছে 1, তাহলে এটা সুস্থ জিনিস, একটা সুস্থ পলিনোমিয়াল। তো সুস্থ পলিনোমিয়াল যদি থাকে তাহলে আমরা দেখবো কিভাবে ডিগ্রি নির্ণয় করতে হবে। ডিগ্রি নির্ণয় করতে গেলে আমরা প্রথমে অর্ডার ডিসাইড করব। অর্ডারটা কাকে দেখে ডিসাইড করেছিলাম? কার মুখ দেখে? এই ভদ্রলোকের। তো এর মাথায় কত আছে 2, তাহলে এই গোটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা এইটুকু ডিগ্রি হয়ে যাবে 2, এবং 2টা যেহেতু হাইয়েস্ট, তাই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হয়ে যাবে 2। আর এখানে হাইয়েস্ট ম্যাটার করে না, অর্ডার ডিসাইড করার সময় হাইয়েস্ট ম্যাটার করে। আর যখনই আমরা একটা কিছুকে ডিসাইড করে নিচ্ছি যে একেই আমরা দেখবো, তাহলে এ তো একটা ইউনিক থাকবে, তাই না? এই ধরনের আরো কিছু টার্ম থাকতে পারে, আমরা ওদেরকে কম্বাইন করে নিতে পারি, রাইট? সো এনিওয়েজ, তোমরা শুধু দেখবে যে যাকে দেখে তোমরা অর্ডার ডিসাইড করছো তার মাথায় কত আছে, তার মাথায় 2 আছে, তাহলে এর অর্ডার হয়ে যাবে 2, আর ডিগ্রি তো মানে ডিগ্রি হয়ে যাবে 2, আর অর্ডার তো 2 ছিল, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার এন্ড ডিগ্রির কনসেপ্ট গেল। আর ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মনে করো কোনো একটা ইকুয়েশন যদি এরকম থাকে y = mx + c, এই ইকুয়েশন থেকে কি করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করবে? আমি কি বলেছিলাম? বোথ সাইড ডিফারেন্সিয়েট করবে। কবার ডিফারেন্সিয়েট করবে? 2বার, কারণ এখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। আরবিট্রারি কনস্ট্যান্ট আর এমনি কনস্ট্যান্ট মানে কি, m b n c d, এইগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট। 1 2 5 7 -3 2 -2, এইগুলো হচ্ছে এমনি কনস্ট্যান্ট, ধ্রুবক, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকবে ততবার ডিফারেন্সিয়েট করবে। ফর এক্সাম্পল y = mx + 5, এটা তোমার বইতেও আছে অঙ্কটা। এরকম ইকুয়েশন থেকে আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাব, তখন আমরা কি করব? কবার ডেরিভেটিভ করব? একটা দুটো কনস্ট্যান্ট আছে বলে 2বার না, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে বলে 1বার, ঠিক আছে? তো এটা কি করে করব? y - 5 হয়ে যাবে = mx। আমি বলেছিলাম কি আরবিট্রারি কনস্ট্যান্টকে সবসময় নিরস্ত্র করে দিতে, তার মানে একে একদিকে রাখতে। চলো, y - 5/x, তো এ হয়ে গেল নিরস্ত্র, এবার আমরা ডিফারেন্সিয়েট করে দেবো। এদিকে কি হয়ে যাবে? u/v এর সূত্র, u/v, তাহলে v স্কোয়ার, তাহলে v ইন্টু u এর ডেরিভেটিভ মাইনাস u ইন্টু v এর ডেরিভেটিভ, যেটা হচ্ছে 1 = 0। সো দ্যাট ইজ x dy/dx মাইনাস y প্লাস 5 = 0। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো আমাদের হয়ে গেল রিকাপ, খুব কুইক একটা রিকাপ হয়ে গেল। এবার আমরা শুরু করবো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমি বোর্ডটাকে মুছে ফ্রেশ করে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু শুরু করছি। আর হ্যাঁ, আমি বেশ কিছু বছর আমি বাদ দিয়েছি, বেশ কিছু ইয়ার আমি ইচ্ছা করে বাদ দিয়েছি, সেই ইয়ারের কোশ্চেনগুলো তোমরা করবে, কারণ আমি যদি সব করে দিই তাহলে তো হয়েই গেল। বাট আজকে অনেক অঙ্ক করবো, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবো, এত প্র্যাকটিস করবো যে অর্ডার ডিগ্রি নিয়ে আর কোনো কনফিউশন তো থাকবেই না। ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ধরনের অঙ্ক থাকে, একটু কঠিন অঙ্ক, একটু কনফিউজিং অঙ্ক, কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট লাগিয়ে করতে হয়, সেই ধরনের অঙ্ক আমরা ট্যাকেল করব। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আর এই চ্যাপ্টার থেকে আশা করি তেমন কোনো অসুবিধা থাকবে না, থাকলে তোমরা বলবে, আমি আবার জিনিসটাকে করে দেবো আর কি।
হ্যাঁ, পরের টপিকে যাওয়ার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে দিতে চাই, যেটা আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম। এই অর্ডার ডিগ্রি যদিও তোমাদের লাগে না, যারা আর কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে বা নর্মাল বোর্ডসের প্রিপারেশন করছো তাদের এই জিনিসটা লাগে না, বাট স্টিল এই টপিকের সাথে রিলেটেড আমি তাও বলে দিই যে ডিগ্রি আনডিফাইন্ড মানে কি। দেখো ডিগ্রি 1 2 3 এগুলো তো তোমরা পড়েছো। এবার ডিগ্রি আনডিফাইন্ড বলে একটা কথা আছে, ঠিক আছে? আনডিফাইন্ড বা অনির্ণেয়, ঠিক আছে? মনে করো কোনো একটা ইকুয়েশন আছে, মনে করো এরকম আছে একটা সাইন ইনভার্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস cos x প্লাস dy বাই dx ইকুয়ালস টু 0, এরকম একটা ইকুয়েশন আছে মনে করো। তো এই ইকুয়েশনটা দেখো অনেক কিছু মানে ঘেটে আছে, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটাকে তোমরা সুস্থ পলিনোমিয়াল আকারে লিখতে পারবে বলে মনে হচ্ছে না, কখনোই পারবে না, ঠিক আছে? তো এই ধরনের যে ইকুয়েশনগুলো যেখানে আর কি সাইন কসের ভিতরে ঢুকে আছে, কোনো একটা ট্রিগনোমেট্রিক ফাংশনের ভিতরে ঢুকে আছে, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের ভিতরে ঢুকে আছে, ডিওয়াই বাই ডিএক্সটা লগের মধ্যে ঢুকে আছে, সেই সমস্ত ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিগ্রিটা হয়ে যাবে আনডিফাইন্ড। কিন্তু নো ডাউট এর অর্ডারটা হয়ে যাবে 2, তাই না? এর অর্ডারটা কি হবে? 2, কারণ এর মধ্যে যে হাইয়েস্ট কি বলে এটাকে, এই জিনিসটাকে হাইয়েস্ট অবকল সহগ বা যাই হোক যেটা আছে তার ডিগ্রি কত? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, অর্থাৎ ডিগ্রি 2, তাই না? তো এই সেজন্য এর অর্ডারটা হয়ে যাবে 2। সরি আমি ডিগ্রি বললাম, ডিগ্রিটা আনডিফাইন্ড তো হচ্ছেই, এখানে অর্ডার হবে। ওকে, অর্ডারটা কিন্তু ইজিলি ডিফাইন করা যাবে, অর্ডারটা বের করা যাবে। অর্ডার তো চোখ বন্ধ করেই দেখলেই আর কি হয়ে যাবে, কিন্তু ডিগ্রিটা কিন্তু বের করার সময় একটু ঝামেলা হয়, তাই জন্য ডিগ্রিটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে আনডিফাইন্ড বলে একটা কথা হয়। যদি বাই চান্স কোনো একটা কলেজের এন্ট্রান্স দিতে গেলে, কোনো ডাব্লিউবিজিতে বসলে এই সমস্ত ছোট ছোট জিনিস একটুখানি লাগে, তো এটা একটু জেনে রাখবে। তবে বেসিক্যালি কিন্তু আমাদের এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের ফেস করতে হয়, এবং এই ধরনের জিনিসের মধ্যে একটুখানি কায়দা মেরে দেয়। মনে করো পাওয়ারে 3/2 দিয়ে দিল, আগের দিন যে অঙ্কটা করেছিলাম, পাওয়ারে 1/3 দিয়ে দিল, পাওয়ারে 1/2 দিয়ে দিল, তখন কিভাবে ট্যাকেল করতে হয় আমি আগের ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়েছি। যাদের কোনো অসুবিধা হবে তারা ওই ভিডিওটা দেখে নেবে। স্টিল এই আজকেও ওরকম কিছু অঙ্ক আছে হয়তো, আমরা দেখবো। তো চলো আমরা নেক্সট যে সেকশনে সেখানে আমরা মুভ করি। হ্যাঁ চলো, লেটস প্র্যাকটিস সাম কোশ্চেন। 1 2 3 4 এগুলো সবই কিন্তু এইচএস এর PYQ থেকে নেওয়া হয়েছে, কোনো না কোনো বছর এগুলো এসেছে। তো চলো প্রথম থেকে পড়ে দেখি কি বলতে চাইছে। আমি সবার সুবিধার্থে আমি ইংলিশ কথা ইউজ করেছি, বাংলা কথাও ইউজ করেছি। তো বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সমস্ত ধরনের স্টুডেন্টের জন্য যেহেতু আমি অঙ্ক শেখাই, তাই জন্য ভাষাটা যাতে ব্যারিয়ার না হয় তাই জন্য আমি দুটো ভাষা ইউজ করেছি। এনিওয়েজ দেখো, কোশ্চেন 1, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এরকম একটা বিচ্ছিরি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এবং জিজ্ঞাসা করা হয়েছে ডিগ্রি কত। বইয়েতে দেওয়া ছিল যে ঘাত কি। এবার ঘাত শব্দটার সাথে অনেকে পরিচয় নয়, ঘাতের ইংলিশ হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? ঘাত যা মাত্রা তাই, যাহা জল তাহাই পানি। ওকে, তো চলো দেখা যাক এর অ্যান্সারটা কি হয়। আমি কি বলেছি, ডিগ্রি বের করার আগে সবসময় অর্ডারটাকে ডিসাইড করে নিতে হবে অবভিয়াসলি। তাই এখানে চালাকি করে তোমাকে দিয়ে দুটোই বের করাচ্ছে। ডিগ্রি চেয়েছে, যদি অর্ডার চাইতো তাহলে চোখ বন্ধ করে হয়ে যেত, বাট এখানে আমাদের চোখ খুলে করতে হবে। তো চলো দেখা যাক এর মধ্যে হাইয়েস্ট অর্ডার কার আছে। প্রথমে এখান থেকে শুরু করো। এর অর্ডার কত? 0, কোনো ডিফারেন্সিয়েশনই করা হয়নি। 0 নয়, কোনো অর্ডারই নেই, মিথ্যে কথা। এটার অর্ডার 1, কারণ একে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এই যে এই টার্মটার জন্য একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এর অর্ডার 1, ভালো কথা। এখানে অর্ডার 1, ভালো কথা। এখানে অর্ডার 2, তাহলে কোন ভদ্রলোককে কনসিডার করবো? এদের দিকে আমরা তাকাবো না, এর দিকে তাকাবো না, এর দিকে তাকাবো না, এর দিকে তাকাবো। অল আইজ অন দিস টার্ম। চলো দেখো, এবার দেখো এর অর্ডার কত? 2। অর্ডার আমাদের চাইনি, দরকার নেই 2 এর সাথে, কিন্তু এর মাথায় কি আছে? এর মাথায় আছে 2, তাহলে এর ডিগ্রি কত হবে? 2, তাহলে ডিগ্রি ইজ 2, তাই তো? চলো তাহলে হয়ে গেল ফার্স্ট কোশ্চেন, ডান, এটা আমাদের ডান। নেক্সট কোশ্চেন, এটাও একটা খুব বিচ্ছিরি ইকুয়েশন। এখানে বলেছে অর্ডার এবং ডিগ্রি দুটোই বলো। দেখো অর্ডার তো চোখ বন্ধ করেই বলে দেবে তোমরা। অর্ডার কি হবে? 3 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, 1 আছে, তাহলে 3ই অর্ডার হবে। তাহলে একেও কনসিডার করবো, একেও কনসিডার করবো, রাইট? চলো তাহলে অর্ডার হয়ে গেল, অর্ডার 3, তাহলে এটা তো এমনিতেই বাদ চলে গেল। যেহেতু অর্ডার কমা ডিগ্রি বলেছে, ডিগ্রি কমা অর্ডার বলেনি কিন্তু, এখানে রেসপেক্টিভলি, তার মানে কি বলে ওটাকে, ক্রমান্বয়ে বা ক্রমানুযায়ী এদের কি বলে অর্ডার এবং ডিগ্রি কত। যাই হোক, সে বাংলা ভাষা তোমরা পড়ে নেবে, ইংলিশ ভাষাতে দিলে ইংলিশ ভাষা থেকেও পড়ে নেবে, ঠিক আছে? মানে রেসপেক্টিভলি অর্ডার চেয়েছে, ডিগ্রি চেয়েছে, তার মানে অর্ডারটাকে আগে বলতে হবে। তো এখানে অর্ডার তো এখানে 2 নয় বাবু, তাহলে হয়ে গেল এটা বাদ। অর্ডার এখানে 3, ভেরি গুড। এবার ডিগ্রি কত হবে? দেখো এই দুটো টার্মের মধ্যে আমরা কনসিডার করবো, এদের সাথে আমরা আর সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। চলো এবার এর সাথে, এর মাথায় কত আছে? 1 আছে, ভালো কথা। এর মাথায় কত আছে? 2 আছে, বড়কে 2, তাহলে ডিগ্রি কত হয়ে যাবে? 2, তাহলে এটাও ক্যান্সেল, তাহলে এটাই অর্ডার 3, ডিগ্রি 2। চলো এটাও আমাদের ডান। এই তো এইভাবে আমরা দেখে দেখে অঙ্ক করে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে কোনো আপোষ করছি না। চলো দেখা যাক। এবার দেখো 0,2 দিয়ে পাসিং স্ট্রেট লাইনে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করো। এটা আমরা পরে করছি, যেহেতু এটা লিখতে হবে পরে করছি, এমসিকিউ গুলো আগে দেখে নিই। চলো এটা 4টা
y is equal to mx plus c, এই যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা হবে, এটা 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 না এটা। প্রথম কথা এখানে আর ব্র্যাকেটে বলা আছে কি এম আর সি মানে এমসি, এমসি এমসি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টস, ঠিক আছে। তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট যেহেতু বলেছে, এবার তোমাদেরকে একটা কথা আমি শিখিয়েছিলাম যে আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে কি, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে ওদেরকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রাখবো না, ঠিক আছে। আমরা তো ওটাই তো বের করছিলাম এতক্ষণ ধরে, ওদেরকে নিরস্ত করছিলাম করে ওদেরকে জিরো করে দিচ্ছিলাম ডিফারেন্সিয়েট করে। তো আরবিট্রারি কনস্ট্যান্টস কোনোদিন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকতে পারে না, রাইট। মেইন ইকুয়েশনের আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকতে পারে না। ভেরি গুড, তো এই কনসেপ্টটা আমরা জানি। তো এখান থেকে আমরা অবভিয়াসলি দুটোকে আগে বাদ দিয়ে দিই, কারণ এই দুটোর মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্টস রয়েছে, তো বাদ। বাকি রইলো এটা আর এটা। দেখো আমরা যখনই ডিফারেন্সিয়েট করি সবসময় এক্স এর রেসপেক্টে করি, তাই না। এক্স এর রেসপেক্টে করি বলাটা ভুল, জিনিসটা এরকম, ফাংশনটা দেওয়া থাকে y ইজ ইকুয়াল টু এফ এক্স, রাইট। ফাংশনটা দেওয়া থাকে y ইজ ইকুয়াল টু এফ এক্স। এবার এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই সবসময় যখন আমরা ডিফারেন্সিয়েট করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে করি। ফর এক্সাম্পল কোনো একটা অঙ্কে এরকম দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ টি, টি এর একটা ফাংশন, এক্স হচ্ছে টি এর একটা ফাংশন, তাহলে আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, রাইট। বোঝা যাচ্ছে? ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে আমরা এটা শিখেছিলাম। তো এনিওয়েজ আমরা যেভাবেই করি না কেন আমরা এদেরকে সবসময় এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাই তো। তাহলে এটাকে ওয়াই এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করা হয়েছে, তো এটা তো এমনি বাদ চলে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। বাট এটা যদি তোমরা করে দেখতে চাও কিভাবে করবে দেখো, আমি এটা মুখে মুখে করে দিলাম, কিন্তু তোমরা যদি করে দেখতে চাও তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দেখো একটা কনস্ট্যান্ট তো ছন্ন ছাড়া হয়ে আছে, তাহলে ডিফারেন্সিয়েট করে দাও, ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস জিরো, সরি এম এক্স হবে না এম হবে, কেন, কারণ এদিকে আমরা যখন ডিফারেন্সিয়েট করছি ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ডিভাই বাই ডিএক্স, আর এম এক্স এর ডেরিভেটিভ এম, কারণ এক্স এর ডেরিভেটিভ 1, ওকে তোমরা জানো এটা। এবার দেখো এবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার ওয়াই, কারণ দুবার আমরা করতে পারি যেহেতু দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, দুটো এমসি আছে, মানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে জিরো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের টেকনিক। তো চলো আমি বোর্ডটা মুছছি, তোমরা যারা টুকতে ইচ্ছুক বা এ করতে ইচ্ছুক, স্ক্রিনশট নিতে ইচ্ছুক, তোমরা পজ করে টুকে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। আমরা এই অঙ্কটা করবো, আর কিছু অঙ্ক আমি টুকছি বোর্ডে, ঠিক আছে। চলো হ্যাঁ, তো এগোনো যাক। চড়ই বেতি 0.2 এই যে পয়েন্টটা দিয়ে স্ট্রেট লাইনটা পাস করছে। এবার জেনারেল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন দেখতে লাগে, জেনারেল একটা স্ট্রেট লাইন। আচ্ছা অঙ্কটাকে আমি খুব সুন্দর করে লিখে লিখে করছি, কি বলে স্ট্রেট লাইন ইকুয়েশন বা ইকুয়েশন অফ এনি স্ট্রেট লাইন কি হয়, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তাই তো। এবার আমরা দেখবো যে এইটা দিয়ে পাস করছে, তার মানে কি একবার এখানে বসিয়ে দেখবো 0,2 তাহলে 2 ইকুয়াল টু 0, কারণ কোঅর্ডিনেট গুলো কেমন ভাবে থাকে x, y আকারে, আর এরকম ভাবে দেওয়া মানে কি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 2, তাহলে y এর জায়গায় 2 বসাবো, x এর জায়গায় 0 বসাবো, হলো এখানে ভালো কথা। তাহলে কি হবে c ইজ ইকুয়াল টু 2, রাইট। আচ্ছা হেন্স the equation of straight lines, কারণ অনেকগুলো স্ট্রেট লাইন হতে পারে, c এর ভ্যালু 2 হচ্ছে, এই যে একটা পয়েন্ট ভালো করে দেখো, একটু একটু কনসেপচুয়াল জিনিস এগুলো, 0 2 মানে 1 2, তাহলে এরকম একটা পয়েন্ট, এখান থেকে তো অজস্র স্ট্রেট লাইন পাস করতে পারে, তাই না। তাহলে ইকুয়েশনস অফ স্ট্রেট লাইনস বা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস, তাহলে একটা ইকুয়েশনই তো অনেকগুলো স্ট্রেট লাইনকে ক্যারি করবে, তাই না। আমি তোমাদের আগের দিন এক্সাম্পল দিতে গিয়ে শিখিয়েছিলাম, তো সেই জিনিসটাই এখানে ইউজ হচ্ছে আর কি। চলো তাহলে কি হচ্ছে, সি এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, তাই না, এক নম্বর। তাহলে y ইজ ইকুয়াল টু mx ইকুয়েশন অফ সাচ মানে কি গিভেন কন্ডিশনটা মেনে চলছে, এই পয়েন্ট দিয়ে পাস করছে এমন কিছু স্ট্রেট লাইন, ওকে। চলো এটা প্লাস সি এর ভ্যালু 2 2, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার বলেছে কি এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের চাই, ইকুয়েশন আমাদের চাই না। তাহলে এখানে কি লিখবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, জিনিসটা লিখবে, আমি এখানে নিচে তোমরা নিচে নিচে লিখবে, আমার এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখছি না। তো এদিকে আমরা ডেরিভেটিভ করবো, রাইট। বাট তার আগে, এটা করার আগে এই জিনিসটাকে একটু কনভার্ট করে নেবে, কারণ আমি কি বলেছিলাম এটাকে একদিকে রাখবে, ঠিক আছে। তো চলো আচ্ছা চলো আরেকটু কায়দা মেরে এইভাবে আমরা যদি করি, এইভাবে যদি কেউ করে ফেলে তাহলে কি হবে, চলো এইভাবেই করি, দেখা যাক। রিক্স লেনে সে নাম বানতে হ্যাঁ। চলো এবার এখানে কি হবে, এম হয়ে যাবে আর এদিকে 0 হয়ে যাবে, চলো এরকম আসছে, ভেরি গুড। এবার কি করবে, এরকম এসে গেল, তাহলে আমরা তো একবারই ডিফারেন্সিয়েট করতে পারবো, কারণ একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, বোঝা গেছে। তাহলে এবার এরকম অবস্থায় আছে, তাহলে আমরা কি করব,
এইরকম অবস্থায় যদি থাকে তাহলে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এটাকে যদি 2 দিয়ে দিই, নাও 2 implies y minus 2 equal to mx and then m is equal to y minus 2 by x, রাইট? এরকম আসছে। ব্যাস গল্প শেষ। এবার আমরা কি করতে পারি, এই জিনিসটাকে নিয়ে এখানে সাবস্টিটিউট করে দিতে পারি। তাহলে এটা কত দেবো, একটা 3 নাম্বার নাম দিয়ে দিই। হেন্স 3 implies dy by dx is equals to m এর জায়গা কি বসাবো, by x, বা henceforth x dy by dx equal to y minus 2। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এভাবেই তো অঙ্ক করতে হবে, তাই না? সবসময় একভাবে ভাববো কেন? সবসময় আমাদেরকে আগেই গেমটাকে কেন সেফ সাইড আনতে হবে? পরেও তো আমরা করতে পারি, আমরা প্রথমে লড়াই করে নিতেই পারি, ভয় পাই না কেউ। শত্রুর কাছে অস্ত্র আছে তো আছে, তো কি হয়েছে, আমাদের কাছে আরো ভারী অস্ত্র আছে। চলো, তাহলে এই হলো আমাদের অঙ্ক। এবার এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, ততক্ষণ আমি বোর্ডটা মুছি। পজ করে ট্রাই করতে পারো বা ভাবো কিভাবে করবে। কিছুই না, জাস্ট অর্ডার এবং ডিগ্রি ফাইন্ড করতে হবে। অঙ্কটা টুকছো তো, অঙ্কটা টুকো, অঙ্কটা টুকে নিয়ে ভাবো জিনিসটা কি করবে তোমরা। আর যদি কেউ বলো যে অর্ডার 2 ডিগ্রি 1, সিরিয়াসলি বলছি, ক্যামেরা থেকে বেরিয়ে মাথায় কাটটা মেরে আসবো। চলো আগে জিনিসটা আমরা দেখি সলিউশন। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস হবে, প্লাস dy by dx দি পাওয়ার 1/3 প্লাস x টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু 0। চলো, তাহলে আমাদের সমস্যাটা কোথায়, আমাদের জীবনে কেন এত দুঃখ? আমরা তো বলে দিতেই পারি এটা দুবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, 2 অর্ডার এবং এর মাথায় 1 আছে, মানে 1 ডিগ্রি। এটা আমরা বলতে পারি না, কারণ এটা সুস্থ পলিনোমিয়াল আকারে আমরা দেখতে পাচ্ছি না। হি অর শি ইজ ড্রাঙ্ক রাইট নাও। তো আমাদেরকে একে লেবু জল খাওয়াতে হবে। কিভাবে? দেখো, এই জায়গাটায় আমাদের যত সমস্যা, এই পার্টটাতে যত অ্যালকোহল, যত ফেনল, যত ইথার জমে আছে, তো এই জায়গাটাকে আমরা একদিকে রাখবো। চলো, dy by dx হোল কিউব ইকুয়ালস টু মাইনাস ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 1/4। চলো, এবার কি করব, বোথ সাইড কিউব করে দেবো, দিলে এর ডিগ্রিটা 1 হয়ে যাবে। তাহলে এদিকে কিউব করলে ডিগ্রি 1, আর এদিকে কিউব করলে এই গোটা জিনিসটার, মানে আমরা বলতে পারি এই গোটা জিনিসটার আর কি, এই যে গোটা জিনিসটা, এটা তো ছিল আমাদের এখানে, তো এর গোটা জিনিসটার কিউব হয়ে যাবে। চলো, তাহলে কিউব হয়ে গেলে কি হবে, এটা প্লাস সামথিং এর হোল কিউবের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে ফেলো, তোমরা ভাঙাতেই পারো, তাই না? স্টিল এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু কিউব আছে তো মাইনাসটা বাইরে থাকবে, এন্ড দেন এই জিনিসটার কিউব হয়ে যাবে। তোমরা এটা করতেই পারো, কিন্তু আমি সেটা করতে চাই না। আমি আগের দিন একটা শর্টকাট শিখিয়েছিলাম যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে। আচ্ছা, এবার তোমরা বলো তো এর মধ্যে কোনটার হাইয়েস্ট অর্ডার, এটার না এটার? অবভিয়াসলি এটার। তাহলে এটার উপরেই আমাদের চোখ যাবে, এটার উপরে আর চোখ যাবে না, বাদ দাও। তাহলে এটার যদি চোখ রাখতে হয়, তো আমরা অর্ডার বলতে পারছি যে 2, ভালো কথা। অর্ডার 2, খুব ভালো কথা। অর্ডার 2 মানে সবকটাই তো পসিবল, সবারই তো অর্ডার 2ই আছে, সবকটাই তো পসিবল অপশন। আমরা একটা অপশন এলিমিনেট করতে পারছি না, তাহলে আমাদেরকে ডিগ্রিটা ক্যালকুলেট করতেই হবে। এখানে চালাকির দ্বারা আর ব্রণ গালাও যাবে না, ফোড়া তো ফাটানো দূরের কথা। চলো, তাহলে এই যে ব্যাপারটা আমি কি শিখিয়েছিলাম, এর ডিগ্রি কত, 1 ডিগ্রি 1, ভিতরে ব্র্যাকেটের ভিতরে ডিগ্রি কত, 1, ভালো কথা। আর ব্র্যাকেটের বাইরে হোল ডিগ্রি কত, 3, তাহলে টোটাল ডিগ্রি 3, 1 into 3 শিখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 2,3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা অঙ্কটা দেখো, মিলিয়ে নাও, না বুঝতে পারলে কমেন্ট করো, কোনো চাপ নেই, আমরা নেক্সট অঙ্কে এগিয়ে যাই। চলো, পরের অঙ্কটা আমি ইচ্ছা করে ইংরেজিতে টুকেছি, কারণ আমাদের বাংলা মিডিয়ামের ছেলেপুলেদের ওই একটা ভয় আছে, বাসন্তী নো ড্যান্স। তো এই বাসন্তী নো ড্যান্সের যে ভয়টা, সেই ভয়টা কাটানোর জন্য এই জিনিসগুলো আমাদের এখন থেকে একটু একটু করে প্র্যাকটিস করা দরকার। এবার বাসন্তী নো ড্যান্স মানে, যদি যারা কেউ জানো না, তারা সুপার 30 সিনেমাটা দেখে নেবে, জেনে যাবে। তো চলো, ফাইন্ড দ্য ডিই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সার্কেলস। আমি একটু অগোছালো ভাবে লিখেছি, জাস্ট কি পয়েন্ট গুলো। সেই সার্কেলের প্রপার্টি কি, সার্কেলের সেন্টারটা কোথায় আছে, এক্স অ্যাক্সিসে, এবং সেই সার্কেলটা পাসেস থ্রু অরিজিন দিয়ে পাস করে। তো চলো, এই ধরনের অঙ্ক, এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক কম, কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক বেশি। কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। আচ্ছা, আমি যদি সেরকম ধরনের সার্কেলের ইকুয়েশনটা বের করতে যাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পরের কথা, যদি ইকুয়েশনটা বের করতে যাই, দেখো পাসেস থ্রু অরিজিন মানে তোমার এরকম ধরনের একটা কিছু দেখতে হবে। আমি কি করছি, এটা ডিম্বাকৃতি সার্কেল হয়ে গেল তো আমার। যাই হোক, কেমন লাগছে দেখতে, ঠিকঠাক লাগছে, মোটামুটি সার্কেলটা চুপসে গেছে। মনে করো এরকম একটা সার্কেল, এবং এটা পাসেস থ্রু অরিজিন, হ্যাঁ, ভালো কথা। এবং এর সেন্টারটা কোথায় আছে না, এক্স অ্যাক্সিসের উপরে। তো এরকম হাজারখানেক সার্কেল হতে পারে। তো মনে করো একটু বড়, এই বড় ভাই যদি থাকে,
হলো। তো এর অরিজিন কোথায় হবে? অরিজিন মনে করো এখানে কোথাও একটা আছে। এনিওয়েজ যাই হোক না কেন, এই ধরনের যে সার্কেল, এদের যে ইকুয়েশন, এই এদেরকে আমি আগের দিন কি বলে শিখিয়েছিলাম? ফ্যামিলি অফ সার্কেলস, তাই না? ওই যে ফ্যামিলি অফ এক্স ওয়াই জেড, ফ্যামিলি অফ এবিসি স্কুল, তো এই জিনিসগুলো আর কি। তো এবার এই যে সার্কেলের ইকুয়েশন গুলো আমরা কি করে ফাইন্ড করি, সার্কেলের নর্মাল ইকুয়েশন কি হয় সেটা আগে দেখি, পরে আমরা দেখবো যে এদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন দেখতে লাগবে। চলো তাহলে আমরা নর্মাল ইকুয়েশনটা একটু দেখে নিই। নর্মাল ইকুয়েশন কি আছে? x minus a whole square plus y minus beta, x minus alpha whole square y minus beta whole square equals to a square, এরকম একটা কিছু থাকে, ঠিক আছে? হ্যাঁ, এবার এটার মানে কি দেখো, এর হচ্ছে তোমার সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা, রাইট? এটা হচ্ছে সেন্টার। এরকম একটা ছিল তোমাদের, তোমরা জানো এ হচ্ছে তোমাদের রেডিয়াস, রাইট? ভেরি গুড। আর এক্স আর ওয়াই এগুলো মানে ওই সার্কেল যে পয়েন্টগুলো দিয়ে পাস করছে সেগুলো হতে পারে, ঠিক আছে? এক্স ওয়াইটা ভ্যারি করছে। এনিওয়েজ তোমরা এটা বুঝতে পারছো আশা করি। এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই যে জেনারেল যে ইকুয়েশনটা। এবার এই ইকুয়েশনের জেনারেল ভার্সন, কিন্তু এখানে তো স্পেসিফাই করে কিছু প্রপার্টি দিয়ে দিয়েছে, সেগুলো কাজে লাগিয়ে ইকুয়েশনটাকে রিডিউস করা যাবে, সেটা আমরা করি। কি বলছে? সেন্টার ইজ অন এক্স অ্যাক্সিস। এবার এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কেমন হয়, যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক কেমন হয় এক্স অ্যাক্সিসের উপরে? এটা মনে করো সাম a, 0, এটা মনে করো সাম b, 0, তাই না? কারণ এই ধরনের এর উপরে যত পয়েন্ট আছে পৃথিবীর সমস্ত পয়েন্ট সবারই কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেটটা 0 হয়, ফার্স্ট কোঅর্ডিনেটটা সাম কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? আর অরিজিনে যখন আসে তখন ফার্স্ট কোঅর্ডিনেটটাও 0, সেকেন্ড কোঅর্ডিনেটটাও 0, রাইট? তো এবার এর সেন্টার কি হবে? অ্যাজ সেন্টার ইজ অন এক্স অ্যাক্সিস, দেন so equation will be, বা 1 will be, so 1 will implies, খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এক্স ফার্স্ট কোঅর্ডিনেটটা কি হবে? ফার্স্ট কোঅর্ডিনেট মানে আলফাটা 0 হয়ে যাবে নাকি? আলফাটা কনস্ট্যান্ট হবে, সরি, এক্স মাইনাস। আচ্ছা দেখো, ভিডিওতে একটা কাট পড়ে গেছিল, কারণ কারেন্ট চলে গেছিল এদিকে এবং আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপর কারেন্ট এলো, দেন ভিডিও বানাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে আমরা কি বলছিলাম, যে অ্যাজ সেন্টার ইজ অন এক্স অ্যাক্সিস, সো অ্যাজ সেন্টার ইজ অন এক্স অ্যাক্সিস, সো এই কন্ডিশনটা চাপালে এই ইকুয়েশনটি রিডিউস হয়ে কি হবে? দেখো, এক্স অ্যাক্সিসের জন্য ফার্স্ট কোঅর্ডিনেটটা আলফা থাকে, ঠিক আছে, যেহেতু নন জিরো। সেকেন্ড কোঅর্ডিনেটটা সবসময় 0, তাহলে y মাইনাস 0 মানে 0। ইকুয়েশনটা এরকম দেখতে লাগে, আর এটা হচ্ছে a স্কোয়ার। আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে এই যে, খুব ভালো করে দেখো তো, এখান থেকে যদি মানে এবার এই যে সেকেন্ড কন্ডিশনটা, এটা ইউজ করলাম, ইকুয়েশনটা এখানে রিডিউস হলো। এবার সেকেন্ড কন্ডিশনটা ইউজ করব, খুব ভালো করে দেখো, একটা সার্কেল সে যদি এখানে টাচ করে থাকে, তাই না, এখানে যদি টাচ করে থাকে, তাহলে এর এখান থেকে সেন্টার অবধি যেটা ডিস্টেন্স, সেটাকে তো আমরা রেডিয়াস বলি, তাই না? ভালো করে দেখো, একটা সার্কেলের একটা ধার থেকে সেন্টার অবধি যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এটা তো রেডিয়াস। এবার ভালো করে দেখো তো, এখানেই তো সেন্টার, তাহলে a, 0, আবার এর রেডিয়াসটাও তো এই ইউনিটই হবে, তাই না? তাহলে যাহাই এই কোঅর্ডিনেট তাহাই রেডিয়াস, তাই না? যেহেতু বা সিন্স passes THROUGH through origin, so alpha is equal to a, তাহলে আমরা ফাইনালি আমরা এই ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি যে x মাইনাস a হোল স্কোয়ার, এখানে স্কোয়ার করিনি, y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, রাইট? এইরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের তো এসে গেল ইকুয়েশনের রিডাকশন ফর্ম, একদম রিডিউসড ফর্ম। এবার আমরা কি করব? এটাকে ডেরিভেটিভ করতে পারি। বাট এবার দেখো, এবারে এই অঙ্কটাকে প্রসিড করা যার নিজস্ব আর্ট আর কি। তোমার যদি মনে হয় যে আমি এইভাবে করবো তো করতে পারো, তোমার যদি মনে হয় ওইভাবে করবো তো করতে পারো, যেভাবে খুশি। বাট আমি একটু অন্যরকম ভাবে ট্রাই করছি এটা। দেখো, এটাকে আমরা এতে নিয়ে যাই, ফর্মুলাতে ফেলে দিই। কিভাবে ফেলবো? এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তোমরা কিন্তু এর নিচে করবে, আমি একটু কায়দা মারছি কারণ বোর্ডে জায়গা নেই। এখানে দেখো, এটা তো কেটেই যাচ্ছে, তাহলে আলটিমেট ইকুয়েশনটা কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছে, ইকুয়াল টু 2ax, রাইট? ভালো কথা। এবার কি করছি? দুদিকে এক্স দিয়ে ডিভাইড করে দিচ্ছি, রাইট? এক্স দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি আসছে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 2a, তাই না? এবার তোমরা কি করবে?
এবার আর আমার কোনো কিছু বলার নেই, বক্তব্য নেই। এবার তোমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করবে, করে যেটা আসবে, আমি তো শিখিয়েছি এটা, এবার এটা করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। এবং অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। আর কমেন্টে ডিওয়াই বাই ডিএক্স লেখার কোড কি আগের দিন বলেছিলাম, ডি স্কোয়ার বাই এক্স স্কোয়ার লেখার কোড কি সেটাও আগের দিন বলেছিলাম। তো সেইভাবে আমাকে লিখে দেখাবে কমেন্টে। চলো বলে দিচ্ছি, যেখানে ডিওয়াই বাই ডিএক্স লিখবে সেখানে তোমরা লিখে দিতে পারো জেড, আর যেখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স লিখবে সেখানে লিখবে তোমরা ডাব্লিউ, ঠিক আছে? তাহলে আমি বুঝে যাবো যে ওখানে ডিওয়াই বাই ডিএক্স লেখা আছে, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স লেখা আছে। তো এখানে তো আমাদের অবভিয়াসলি ডিওয়াই বাই ডিএক্স এর ফরম্যাটে হবে, কারণ একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট, একবারই ডিফারেন্সিয়েশন অ্যালাউড। ব্যাস, এই হচ্ছে আমাদের গল্প। তাহলে আমাদের হয়ে গেল এই অঙ্কটাও। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এটা ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা কনসেপ্ট ইউজ করে অঙ্কটা আমরা করতে পারবো। দেখো ইকুয়েশন কি আছে, y = a e⁻² প্লাস b e⁻²। এটাকে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হবে, এবং ব্র্যাকেটে দেওয়া আছে a and b আর প্যারামিটার। এবার প্যারামিটার মানে কি, তোমরা তো তখন আরবিট্রারি কনস্ট্যান্ট শুনে এসছো, প্যারামিটার মানেও কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট, যাহা জল তাহাই পানি, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, প্যারামিটার হোক আরবিট্রারি কনস্ট্যান্ট হোক, এগুলো কিন্তু সেম জিনিস। তো চলো এবার আমরা কি করব, এ আর বি কে, মানে এ আর বি এর দিকে তাকাবো, তাকে আমরা ডিসাইড করব যে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? দুবার তোমাদের অবভিয়াসলি ডিফারেন্সিয়েট করতেই হবে। এবার আগের দিন একটা ছোট্ট জিনিস শিখিয়েছিলাম, একটা ট্রিগনোমেট্রিক ফাংশন ডিফারেন্সিয়েট করতে গিয়ে বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল, ট্রিগনোমেট্রিক এই ধরনের ফাংশনগুলো যখন ডিফারেন্সিয়েশন করব, আমরা এই এবি গুলোকে আর সেফ সাইডে আনবো না, আমরা তখন ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করে দেবো, রাইট? আগের দিন শিখিয়েছিলাম, আশা করি জানো। কারণ এই ধরনের ফাংশনগুলো খুবই লয়াল হয়, রাইট? e⁻² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2e⁻²। তারপর আবার ডিফারেন্সিয়েট করো 4e⁻², তারপরে 8e⁻², রাইট? মানে এর যত ডিফারেন্সিয়েট করো না কেন, এই e⁻²x টা কিন্তু এর সাথে লেগেই থাকবে। মানে তুমি একে মারো, বকো, চিট করো, যা খুশি করো, এ কিন্তু কখনোই বিচ্ছেদ চাইবে না, এই সবসময় এখানেই লেগে থাকবে। তাই জন্য এই ধরনের ফাংশনগুলো যারা একটু বেশি লয়াল হয় তাদেরকে আমরা নিরস্ত্র করি না, তাদেরকে আমরা অ্যাটলিস্ট অস্ত্রটা হাতে রাখতে দিই। চলো তাহলে কি করবো, ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়েট করে দেবো। এখানে তোমরা লিখবে ডিফারেন্সিয়েটিং বাই উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়ালস টু, দেখো e⁻²x এর ডিফারেন্সিয়েশন কত, 2e⁻²x, তাহলে 2a e⁻²x, আর এখানে e⁻²x, দেখো যেহেতু a b টা কনস্ট্যান্ট, তাহলে a গুলো কনস্ট্যান্টের মধ্যেই থাকবে, ডিফারেন্সিয়েশন তোমরা করেছো। এখানে কি হবে, e⁻²x এর ডিফারেন্সিয়েশন কি হয়, -2e⁻²x, তাহলে -2 এখানে চলে আসলে হবে -2b e⁻²x, রাইট? এটা হলো আমাদের গিয়ে dy/dx এর ভ্যালু। এবার আমরা কি করতে চাই, আরেকবার ডিফারেন্সিয়েট করতে চাই, d²y/dx²। এখানে লিখবে তোমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ব্লা ব্লা। এবার এখানে কি করতে চাই, এখানে আমরা এই যে 2a থাকছে, আবার এ ডিফারেন্সিয়েট করো, তাহলে 2a × 2 e⁻²x মাইনাস 2b থাকছে, আবার -2 e⁻²x, রাইট? তো ফাইনালি আমাদের কি আসছে, 4টা কমন চলে আসবে, 4 কমন আসলো, ভালো কথা। তাহলে এখানে হবে a e⁻²x, এই মাইনাসে মাইনাসে প্লাস তো হয়েই যাচ্ছে, 4টা তো বাইরে চলেই গেছে, b e⁻²x, রাইট? বাহ, খুব ভালো হলো। এই যে জিনিসটা, এই জিনিসটা মানে কি y, সো ইকুয়ালস টু 4y, রাইট? তো চলো, এই হচ্ছে আমাদের d²y/dx² ইকুয়ালস টু 4y। এই যে ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই আমাদের কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো চলো, এটা আমাদের হয়ে গেছে। একটা WBJ এর কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক, একটুখানি ব্রেনস্টর্মিং অঙ্ক। চলো দেখো অঙ্কটার দিকে একবার তাকিয়ে দেখো। এই অঙ্কটাতে আরবিট্রারি কনস্ট্যান্ট কতগুলো আছে, a আছে আর এটা b আছে, দুবার আছে। তাহলে আমাদের কবার ডিফারেন্সিয়েট করতে হবে, দুবার। ওকে, দুবার মানে কি, একবার dy/dx আসবে, একবার d²y/dx² আসবে। এবার এই y1 মানে কিন্তু dy/dx, আর y2 মানে কিন্তু d²y/dx²। এটা তোমাদের বুঝে নিতে হবে। চলো তাহলে আমরা কি করবো, এই অঙ্কটাকে আগে টুকে নিই, মানে এক্সপ্রেশনটাকে টুকে নিই, a e⁻, এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে আনতে হবে। তো এইভাবে আশা করি করতে পারবো না, কারণ দেখো একদিকে আমাদের একটা আরবিট্রারি, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট একদিকেই চলে আসছে, মানে একটা নিরস্ত্র অন্তত থাকলে 0 আসবে, তারপর আমরা কাজ কিছু করতে পারতাম। কিন্তু এখানে তো সেরকম কিছু নেই, তাহলে আমরা কি করতে পারি, এটাকে এদিকে নিয়ে চলে আসতে পারি। তাহলে y/e⁻bx ইকুয়ালস টু a করে নিলাম, ভালো কথা। এবার কি করব, ডিফারেন্সিয়েট করতে পারি। চলো আচ্ছা, আগে একটুখানি হ্যাঁ, তো এবার আমরা যদি এই জিনিসটাকে আরেকটু বেটার ওয়েতে লিখতে পারি, দেখো এই যে y/e⁻bx, এই জিনিসটাকে কিভাবে লিখতে পারবে, 1/e⁻ সামথিং, এই জিনিসটা 1/e⁻ সামথিং, এর মানে কি, সেই সামথিং টু দি পাওয়ার -1। এবার এক্সপোনেন্টের নিয়ম অনুসারে কি হবে, -1 আর x মাল্টিপ্লাই হয়ে গিয়ে e⁻x, এরকম একটা জিনিস থাকে। তো সেই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করে এখানে লিখতে পারবো y × e⁻−bx। এটা কেন লিখবো,
কারণ ইউ বাই বি এর ফর্মুলার থেকে ইউ বির ফর্মুলাটা ইজি, তাই জন্য আমরা এইভাবে লিখছি। আচ্ছা, এবার এটাকে আমি যদি মুছে দিই, আর বাকিটা দেওয়ার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা ছাড়বে না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আচ্ছা, এরপর আমরা কি করব, ডিফারেন্সিয়েশন। তাহলে এটা 1 নম্বর যদি আমরা দিই, আর ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু যা আছে তাই, উইথ রেসপেক্ট টু এক্স হবে, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু এক্স কি আসবে, এদিকে যদি আমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট ভাবি, যেহেতু ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি হয়, প্রথমে ইউ কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স হলো প্লাস এই জিনিসটা কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ইউ এর ডেরিভেটিভ, ওয়াই এর ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স আসবে, আর এদিকে তো জিরো থাকছেই। তো এই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা দেখো, এই যে গোটা জিনিসটা মাইনাস টার্ম ওয়ালা টার্ম ওদিকে নিয়ে চলে যাবো, মাইনাস টার্ম ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, এদিকে কে কে থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু বিওয়াই ই টু দি পাওয়ার মাইনাস বিএক্স, রাইট? এবার দেখো, খুব ভালো করে দেখো, এটাকে এইভাবে না রেখে আমরা একটা কাজ করতে পারতাম, এই যে জিনিসটা এটা থাক, এটা থাক, আমরা এইভাবে রাখতে পারতাম ইকুয়ালস টু জিরো, একটু লজিক্যালি বুঝতে পারবে, একই ব্যাপার, দুটো একই ব্যাপার। বাট এবার দেখো, এবার আমরা কি করব, ই টু দি পাওয়ার মাইনাস বি এক্সটাকে আমরা কমন নিয়ে নেব, নিয়ে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখবো মাইনাস বিওয়াই, এরকম লিখবো, ইকুয়ালস টু জিরো লিখবো। কেন লিখবো, কারণ দেখো একটা খুব লজিক্যাল একটা জিনিস এখানে কাজ করবে, যেটা হচ্ছে এই যে ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স, ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স কখনো কি জিরো হতে পারে? ডাজ দিস ইকুয়াল টু জিরো? কখনোই হতে পারে? হতে পারে না, কারণ যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় নন জিরো হয়। ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স থাকুক, ই টু দি পাওয়ার জেড থাকুক, ই টু দি পাওয়ার এক্স থাকুক, যা খুশি থাকুক, ইভেন ইফ যদি ই টু দি পাওয়ার জিরোও থাকে তাও এটা জিরো নয়, এটার ভ্যালু 1 হবে, ঠিক আছে? তো এটা কখনোই জিরো হতে পারে না, এটা একটু আমাদের বুঝতে হবে লজিকটা। তো এটা যেহেতু জিরো হতে পারে না, তাহলে এটা অবভিয়াসলি নন জিরো। আচ্ছা, একটা নন জিরো টার্মের সাথে আরেকটা, এটা কি জিরো হতে পারে? অবভিয়াসলি এটা জিরো হবে, কারণ এই দুটোর মাল্টিপ্লিকেশনটা জিরো হচ্ছে, এটা যদি নন জিরো হয় এটা মাস্ট বি জিরো। তাহলে হেন্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস বিওয়াই ইকুয়ালস টু জিরো, সিন্স ই টু দি পাওয়ার মাইনাস বিএক্স কখনো নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? কখনো ইকুয়াল টু জিরো হবে না, ঠিক আছে? তাহলে এবার কি হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু বিওয়াই, এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। এবার কি হবে, এবার তোমরা ইজিলি করতে পারো বাকি স্টেপটা, জাস্ট ওয়াইটাকে এদিকে আনো। আচ্ছা, এখানে আমি ডিওয়াই বাই ডিএক্স লিখছি, তোমরা ওয়াই ওয়ানও ইউজ করতে পারো, যেহেতু আমাদের অ্যান্সারে ওয়াই ওয়ান দেওয়া আছে, কোনো চাপ নেই। আচ্ছা, এবার কি করবে, এই যে ওয়াই ওয়ান ইকুয়ালস টু বিওয়াই আসছে, তো এবার তুমি কি করবে, ওয়াই ওয়ান বাই ওয়াই করে দাও ইকুয়ালস টু বি, এবার ডেরিভেটিভ করে দাও। এবার ডেরিভেটিভ করলে কি হবে, ওয়াই স্কোয়ার মানে ইউ বাই ভি এর ফর্মুলা, তাহলে প্রথমে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ কি হবে, ওয়াই টু মাইনাস তোমার ওয়াই ওয়ান ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ, যেটা হবে ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান, ঠিক আছে, ইকুয়ালস টু জিরো হয়ে গেল, এটা ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইমপ্লাইজ ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে এটা কোথায় আছে, ওয়াই টু, এই যে ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই ওয়ান স্কোয়ার, ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশন বি। চলো, তাহলে এই হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু ডাব্লিউবিজেইতে থাকে। আর তোমাদের এসএনদের যে বইটা আছে, সেই বইয়ে এক্সারসাইজে কিছু কিছু অঙ্ক আছে, সেটা আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দেবো, তোমরা পারবে, ঠিক আছে? তো আপাতত আমরা এটা মুছে দিয়ে আমি এসএনদের বই থেকে কিছু অঙ্কের হিন্ট দিয়ে দিই। আচ্ছা, প্রথমে একটা অঙ্ক দেখাই, যেটা একটুখানি কনফিউজিং হতে পারে তোমাদের কাছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা কিসের ইকুয়েশন বলো তো? এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি পড়েছিলাম, সেই রকমই একটা ইকুয়েশন কিন্তু এটা। এবার সেই ইকুয়েশন এই ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই আইডেন্টিক্যাল। আর ওই ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত অর্ডারের এসেছিল, 2 অর্ডারের এসেছিল, রাইট? তাহলে এর অর্ডার কত হওয়া উচিত, 2 হওয়া উচিত। কিন্তু এখানে একটা কনফিউশন আছে, তো বলবে দাদা তোমার যদি এটা ওই লজিকে যদি 2 অর্ডারের ইকুয়েশন আসে, আবার এই ইকুয়েশনের মধ্যে এ বি সি তিনটে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, এরকম যেহেতু দুটো একে অপরের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে না, এখান থেকে তোমরা তিনবার ডেরিভেটিভ করার অপশন পাবো, তাহলে ওখান থেকে 2 অর্ডারেরই কেন আসবে? তো এটা তোমাদের টু মেক ইউর লাইফ ইজিয়ার একটুখানি এই লজিকটা বলে দিই, এই লজিকটা একটু মাথায় রাখবে, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পাবে। দেখো, এটা করলে কি আসে, এক্স প্লাস বিওয়াই, এটা দেখতে এরকম লাগছে, আমরা যদি এটাকে সাজাই এরকম আসছে। এবার এ দিয়ে ডিভাইড করে দাও, যেহেতু এটা নন জিরো, প্লাস বি বাই এ ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি বাই এ। এই প্রসেসটা আগের দিনও একটু বলেছিলাম। এবার দেখো, এবার এক্স ইকুয়াল এক্স প্লাস, মনে করো এটা ক্যাপিটাল এ, আর মনে করো এটা ক্যাপিটাল বি, রাইট? তাই তো, কারণ দুটো আরবিট্রারি কনস্ট্যান্টকে সংমিশ্রণ করলে আমরা কি পাবো, আরেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো, তাই না? ব্যাস হয়ে গেল। তাহলে দেখো, আলটিমেটলি এই ইকুয়েশনটাকে রিডিউস করে আমরা এরকম একটা ফরম্যাটে আনতে পারলাম, রাইট? তো এবারে কি বলবে, এবারে কি করবে, নাও এটাকে এবার ডিফারেন্সিয়েট করবে, করলে একটা 2 অর্ডারের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা পাবে, ঠিক আছে? 2 অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে
তোমরা বলবে যে এটা এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার বলবে একটা আলোচনা করতে বলছে যে একটু যুক্তি দিয়ে প্রমাণ করো যে কেন এটা 2 অর্ডারেরই। তো তুমি তখনই বলবে যে উই ক্যান রিডিউস দিস ইকুয়েশন অফ দ্য ফর্ম দিস ইকুয়েশন এবং a equals to where a equals to b by a আর b equals to minus c by a, then the ultimate যে arbitrary constants are 2, so that this equation will be order 2 differential equation. ওকে, তো এটা হয়ে গেল তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে কিছু কিছু অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কগুলোতে এরকম দেওয়া আছে, ওটাকে আর কি ডাইরেক্ট তোমাকে ফর্ম করতে বলেনি। অঙ্কগুলোতে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন টাইপের কিছু দেওয়া আছে, মনে করো y1 প্লাস m y2, y1 মানে dy by dx, y2 মানে d স্কয়ার হবে dx x স্কয়ার। তো এই যে বিষয়গুলো আছে প্লাস xy ইকুয়ালস টু 0, বলা হচ্ছে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন হবে সাম f of x কাইন্ড অফ থিং ইকুয়াল টু y, ঠিক আছে, যা খুশি হতে পারে। বলছে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে এটা, এই জিনিসটা প্রমাণ করো। এটা তোমরা কি করবে, তোমরা হয়তো ভাববে যে তাহলে এটা সলভ করে দেখতে হবে, সলিউশন যেহেতু বলেছে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু তোমরা ওই প্রসেসটা অ্যাপ্লাই করবে না। তোমরা দেখবে ডাইরেক্ট সলিউশনটা তোমাদের দেওয়া থাকবে বইতে, সেটা তোমরা তুলে নেবে, নিয়ে তাকে ডিফারেন্সিয়েট করবে, সলিউশনটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করবে, করে দেখবে একদম আইডেন্টিক্যাল যে ইকুয়েশনটা, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোমাদের বইতে দেওয়া আছে সেই ইকুয়েশনটাই তোমরা পাবে, ঠিক আছে। বা যদি না পাও, একটু আধটু এদিক ওদিক করে মাইনাস প্লাস কমন নিয়ে একটু ম্যানিপুলেশন করে কিন্তু সেম ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমরা আসতে পারবে। তো তারপর বলে দেবে যে হেন্স এই ইকুয়েশনের, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন এটা, ঠিক আছে। তো ব্যাস এইভাবে এই দু ধরনের অঙ্ক বেসিক্যালি আছে। এটা একটুখানি গোলযোগ অঙ্ক ছিল, আর এটা একটুখানি ভাবনা চিন্তা, একটা হিন্ট দেওয়ার ছিল, তো আমি বলে দিলাম। এরকম সিম্পল ফর্মে থাকবে এমন কোনো ব্যাপার নেই, সাইন ই দিয়ে ঘেটে দিতে পারে। একটা অঙ্ক দেখছিলাম এরকম আছে বোধহয়, e⁻² a sin mx প্লাস b cos mx, এরকম একটা কিছু দেখছিলাম, এক্সাক্ট মনে নেই, b এরকম কিছু একটা ছিল। তো বলবে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে যে তার একটা সলিউশন যে এটা, সেটা তোমরা দেখাও। তো তোমরা কি করবে, এটাকে ডিফারেন্সিয়েট করা শুরু করবে, শুরু করে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আসবে লাস্ট অবধি এবং বলে দেবে যে হেন্স ইট ইজ দ্য সলিউশন অফ দ্যাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ব্যাস হয়ে গেল। তো এই ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রথম অংশ। এরপরে আর দুটো চ্যাপ্টার আছে তোমাদের, বেসিক্যালি ওই যে ইকুয়েশন সলভ করারই জিনিসপত্র। একবার তোমাদের হচ্ছে প্রথম ক্রম প্রথম মাত্রার মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই দুটো চ্যাপ্টার হয়ে গেলে কিন্তু তোমাদের পুরো ডান হয়ে যাবে। আর প্রথম চ্যাপ্টারটা আশা করি একটা কম্প্যাক্ট আইডিয়া তোমরা পেলে, কিছু কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা কিছু আইডিয়া পেয়ে গেলে, কনসেপ্ট স্ট্রং হলো। আর তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি বেশ কিছু করাইনি, লেটেস্ট যেগুলো আছে 2018, 19, 24 এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো তোমরা খুঁজে সেখান থেকে কিন্তু সলভ করবে, প্রিভিয়াস ইয়ার সলভ করবে। আর এসএনদের অনুশীলনীগুলো মানে লেখা অঙ্কগুলো আর এক্সাম্পলগুলো একটুখানি দেখবে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। আগে বলবে, আমাকে কমেন্টে বলবে এটা কিসের ইকুয়েশন, ঠিক আছে। এটা কিসের ইকুয়েশন যদি বলতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে কেমন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। বা দরকার নেই, না বোঝারও দরকার নেই, কিসের ইকুয়েশন বোঝার দরকার নেই। বাট যদি তোমাকে বলে দেয় কোনো একটা জিওমেট্রিক অবজেক্টের নাম বলে দেয়, যে মনে করো প্যারাবোলা, বললো একটা প্যারাবোলার ইকুয়েশন এই বিন্দু দিয়ে পাস করছে, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হবে, তাহলে তোমাদেরকে এই কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্টগুলো কিন্তু জানতে হবে। তো এটা কিসের ইকুয়েশন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে সেটাও কিন্তু আমাকে বলবে, এবং কত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে সেটা বলবে। আর অনেক বড় ইকুয়েশন হবে তো আমাকে কমেন্টে হয়তো টাইপ করতে পারবে না, বাট স্টিল চেষ্টা করবে, যদি টাইপ করতে পারো তো ভালো, নাহলে অর্ডারটা বলবে। আর আরেকটা কি বলবে যে এটা কিসের ইকুয়েশন, ব্যাস এটা তোমাদের এইচডব্লিউ। আর বাকি আমি তো বললাম যে একটু প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেই টাইম স্ট্যাম্পটাকে উল্লেখ করে কমেন্ট করবে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার। আর এর পরবর্তীকাল এরপরে এই সিরিজটা কন্টিনিউ হতে থাকছে, আরো যে নেক্সট চ্যাপ্টারগুলো আছে সেগুলোর ভিডিও এরকম ভাবে কম্প্যাক্ট, একটা করে কনসেপ্ট, একটা করে কি দুটো করে কোশ্চেন অ্যান্সার সেশন করে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বুঝে নেবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, তোমরা ভালো থেকো। আর অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে যদি তোমাদের উপকারে আসে, একটা লাইক তো দিতেই হবে তো আমার এত খাটনির জন্য। আর কমেন্ট অবশ্যই করবে, তোমাদের সাথে পরিচয় করাটা দরকার আছে, তোমরা কোন স্কুলে পড়ো, কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা, জানলে খুব ভালো লাগবে। চলো টাটা বাই বাই, শুভরাত্রি।